সন্ত্রাসের নামে শুধু মুসলিম নিধন এই কার্যক্রমগুলোই বন্ধ হবে যদি ভিন্ন ধর্মাবলম্বীরাও এগিয়ে আসে আমাদের সাথে। যারা ভিন্ন ধর্মাবলম্বীরা রয়েছেন বাংলাদেশে, তারা আসলে এই ক্ষেত্রে একটু রিস্ক ফিল করে যে আমি যদি এই আন্দোলন বা এই সংগ্রামে অংশগ্রহণ করি তাহলে অমুক দেশ থেকে আমার চাপ আসবে কিনা। ইসরায়েল যে কাজটা করছে, প্রথমত এটা তো মুসলিম নিধন অন্যতম একটা কার্যক্রম, তার বাইরেও এটা বড় একটা মানবতা বিরোধী অপরাধ। সেটা যে ধর্মেরই হোক, সকলেরই উচিত এতে অংশগ্রহণ করা এবং এর নিন্দা জানানো বা এর বিরুদ্ধাচরণ করা। খ্রিস্টানদের মধ্যেও ভালো আছে, খ্রিস্টানদের মধ্যে আমরা জানি 3টা জাত, এর মধ্যে একটা জাত খুবই ভালো। আবার হিন্দুদের মধ্যেও ভালো জাত আছে, বৌদ্ধদের মধ্যেও আছে, ইহুদিদের মধ্যেও ভালো জাত আছে, কিন্তু এদের সন্ত্রাসী কার্যক্রম খুবই বেশি। আমরা চাই পৃথিবীর বুক থেকে ইসরায়েল নামক এই রাষ্ট্র মুছে যায়। ভিন্ন ধর্মাবলম্বী তারা আমাদের এই বাংলাদেশে থেকেও তারা আসলে বিভিন্ন দেশের উপর ডিপেন্ডেন্ট। তো বৈশ্বিক ইস্যুতে অনেক দেশ অনেক রকম মত বা অনেক রকম অবস্থান গ্রহণ করেছে। তো সেই ক্ষেত্রে যারা ভিন্ন ধর্মাবলম্বীরা রয়েছেন বাংলাদেশে, তারা আসলে এই ক্ষেত্রে একটু রিস্ক ফিল করে যে আমি যদি এই আন্দোলন বা এই সংগ্রামে অংশগ্রহণ করি তাহলে অমুক দেশ থেকে আমার চাপ আসবে কিনা বা আমার ভবিষ্যৎ কি হবে, এইরকম অনেক চিন্তা ভাবনা নিয়ে তারা আসলে আমার মনে হয় যে এই আন্দোলনটায় শরিক হচ্ছে না। তবে আমরা মনে করি এটা ইসরায়েল যে কাজটা করছে, প্রথমত এটা তো মুসলিম নিধন অন্যতম একটা কার্যক্রম, তার বাইরেও এটা বড় একটা মানবতা বিরোধী অপরাধ। সেটা যে ধর্মেরই হোক, সকলেরই উচিত এতে অংশগ্রহণ করা এবং এর নিন্দা জানানো বা এর বিরুদ্ধাচরণ করা। তাতে যেটা হবে সেটা হচ্ছে বিশ্বব্যাপী সন্ত্রাসী কার্যক্রমগুলো বন্ধ হবে। সন্ত্রাসের নামে শুধু মুসলিম নিধন এই কার্যক্রমগুলোই বন্ধ হবে যদি ভিন্ন ধর্মাবলম্বীরাও এগিয়ে আসে আমাদের সাথে। আমরা আশা করি তারাও এগিয়ে আসবে ইনশাল্লাহ। এখন দেখেন, এটা খুবই হাস্যকর, ভারত বা হিন্দু অনেকেই ইসরায়েলের পক্ষে অবলম্বন করতেছে, বাট ইসরায়েলদের যে মতবাদ, ইহুদিদের মতবাদে কিন্তু তারা মূর্তি পূজাকে গ্রহণ করে না। মূর্তি পূজা, এবং গতকাল আমি একটা ভিডিও দেখেছি, ইসরায়েলের একজন বড়, তাদের ধর্মের একজন বড় রাহাবার বা রাহেব বলে তাদেরকে, তো তিনি বলতেছে যারা মূর্তি পূজা করে তাদেরকে হত্যা করো। ইহুদিরাই বলতেছে। তো তারা হচ্ছে যারা হিন্দু ধর্মাবলম্বী আমার ভাইরা, সংখ্যালঘু ভাইরা যারা ইসরায়েলের পক্ষে অবস্থান নিচ্ছে, তারা আসলে এটা এক প্রকার বোকার মতো কাজ করতেছে। তারা এটা অল্প কিছুদিন পরে টের পাবে এটা অনেক বড় বোকামি। ইসরায়েল আসলে তাদের পক্ষেও না, তাদেরকে তো ইসরায়েল বলতেছে তাদেরকে হত্যা করবে। মুসলমানদের শেষ হলে তাদের সুযোগ পাইলে তাদেরকেও হত্যা করবে। তারা এটা বুঝতেছে না, সময় হলেই বুঝবে। আসলে মূলত বিষয়টা হচ্ছে মুসলমানদের বাইরে সন্ত্রাসী কার্যক্রমে সকল ধর্ম এক, আমরা এটাই দেখতেছি। সকল ধর্ম মুসলমানদের বাইরে সন্ত্রাসী কার্যক্রমের ক্ষেত্রে এক। যারা ভালো তারাও ভালো, খ্রিস্টানদের মধ্যেও ভালো আছে, খ্রিস্টানদের মধ্যে আমরা জানি 3টা জাত, এর মধ্যে একটা জাত খুবই ভালো। আবার হিন্দুদের মধ্যেও ভালো জাত আছে, বৌদ্ধদের মধ্যেও আছে, ইহুদিদের মধ্যেও ভালো জাত আছে, কিন্তু এদের সন্ত্রাসী কার্যক্রম খুবই বেশি।